আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা পজিশন নিয়ে আলোচনা করব। তো এখন কথা হচ্ছে পজিশনটা কি। পজিশন হচ্ছে এমন একটা ফিচার্স বা এমন একটা প্রপার্টি যেটার মাধ্যমে আমরা এই ধরনের ডিজাইন করতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু একটা ইমেজ আছে এবং এই ইমেজের উপরে এক পাশের কর্নারে এরকম একটা কন্টেন্ট বক্স, তারপরে ডান পাশে মাঝখানে এরকম আরেকটা কন্টেন্ট বক্স, নিচে বাম পাশে কর্নারে আরেকটা কন্টেন্ট বক্স। এরকম নর্মালি কিন্তু এটা পসিবল না। কেন পসিবল না এখানে দেখাই। আমরা যদি এই ডিজাইনটাই করতে চাই তাহলে কি করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেকশন নেই, ব্যাকগ্রাউন্ড সেকশন নিয়ে একটা কন্টেন্ট বক্স নেই। কন্টেন্ট বক্সের ম্যাক্সিমাম উইথ দেই হচ্ছে 700, মানে 700 বড় হবে না এই বক্সটা, এবং লেআউট এন্ড পজিশনে গিয়ে তাকে সেন্টার করে দিই। ব্যাকগ্রাউন্ড সেকশনে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিলাম। এখন আমরা এই ইমেজটা সেভ করি, ইমেজটা আনলাম, ইমেজটা দেখেন। এখন আমরা ইমেজটা কিন্তু নিয়ে আসছি, এখন বানাবো এই জিনিসটা বানানোর জন্য আমরা হয়তো অত স্টাইল করবো না, বাট বেসিক স্ট্রাকচারটা দ্বারা করাবো। এখানে কি আছে, এখানে হচ্ছে একটা নাম্বার আছে, একটা লেখা আছে, আরেকটা রেগুলার প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে। তো আমরা আনবো, তার জন্য আমরা কি করব, একটা কলাম আনবো। এই যে ইমেজটার উপরে কলাম নিব, কলামটার একটা ম্যাক্সিমাম উইথ দেই, যেটা এটা খুব সম্ভবত এটা 350 পিক্সেল এরকম দেই। তারপরে এখানে কি আছে দেখেন, এখানে একটা নাম্বার আছে আর একটা লেখা আছে, এবং এই দুইটা পাশাপাশি আছে। পাশাপাশির জন্য আমরা কি বলছিলাম, পাশাপাশির জন্য আমাদের আনতে হবে কলাম। কলাম আনলাম, এই যে, তারপরে একটা টেক্সট, এটা দিলাম 01 এটা একটু বড় করে দেই। কি ফন্ট, ইম্পেরিয়াল ছিল বোধহয়, ইম্পেরিয়াল স্ক্রিপ্ট। কি ফন্ট আমরা দেখি একটু, রোসো ওয়ান দিলাম, 100 দিই, আর একটু বড় 100। লাইন হাইট আমরা 1 দিই, লাইন হাইট দিলাম 1। লাইন হাইট মানে হচ্ছে এই লাইনটা, এই যে টেক্সটার এই লাইনটা কতটুকু জায়গা দখল করে নেবে, এগুলো আমরা যখন সামনে ডিজাইন করব আরও জানতে পারবো। এখানে কিছু লাইন স্পেসিং দেওয়া আছে বাই ডিফল্ট। থ্রাইভ প্রত্যেকটা টেক্সটের নিচে একটা লাইন স্পেসিং দিয়ে রাখে, তো এটা আমরা ডিলিট করে দিলাম যেহেতু আমাদের এখানে লাগবে না। আর একটা কপি করেই নিয়ে যাই, এটা টেক্সট, এটাতে আমরা এটা দেই, এটা অন্য দেই, এটা সাপোজ আমরা দেই পপিন্স, নর্মাল একটা টেক্সট 30 দিলাম, এবং এইটা আমরা একটু কমাই দিই। এই যে এখন এটার আবার লাইন হাইট হচ্ছে 1 দিছি, তো একটু মানে একদম লেগে গেছে, আমরা একটু বাড়াই দিই, 1.4 দিই। হ্যাঁ, সুন্দর, একটু ফাঁকা হয়েছে। এবং আমরা কি করব, এই যে কলাম আছে না, কলামসটার মধ্যে আমরা ভার্টিক্যাল লাইন দিয়ে দিব, যে দেখছেন পুরোটা মাঝখানে চলে আসছে। এখন আমরা কি করতে পারি, আর একটা টেক্সট আনবো। কোথায় টেক্সট আছে, এই যে টেক্সট, এই যে টেক্সট আমরা কোথায় নিলাম টেক্সটটা, বিলো কলামস, এই যে কলামের নিচে। এই হচ্ছে আমাদের কলামসের কিছু পেডিং মার্জিন থাকে, আমরা বলছিলাম আগে, উপরেরগুলো ডিলিট করে দিই, নিচেরগুলো একটা 0.10 এটা ডিলিট করে দিই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই বোঝার জন্য। আচ্ছা, তো আমাদের এখন কথা হচ্ছে আমরা এইটা এই পাশে এইভাবে কিভাবে আনবো। এখানে এই যে এই ছবিটার কর্নারে এটা আনার জন্য আমাদের পজিশন ইউজ করতে হবে। পজিশন 3 ধরনের, এক হচ্ছে পজিশন অটো,
আমরা যদি এখানে দেখি অ্যাডভান্সডে লেআউট এবং পজিশনে গিয়ে অ্যাডভান্সডে এখন দেখেন 3 ধরনের পজিশন আছে। পজিশন অটো হচ্ছে যা আছে তা নর্মাল, কোনো চেঞ্জ নেই। আর পজিশন রিলেটিভ হচ্ছে প্যারেন্ট, আর পজিশন অ্যাবসুলেট হচ্ছে চাইল্ড, মানে কার সাপেক্ষে। পজিশনটা আসলে কিভাবে কাজ করে, একটা থাকবে প্যারেন্ট, একটা থাকবে চাইল্ড। এখন চাইল্ডটার পজিশন আমরা চেঞ্জ করতে পারবো প্যারেন্টের সাপেক্ষে। যেমন আমাদের এইটা এই যে কন্টেন্ট বক্সটা, এটা কার ভিতরে আছে, এই কন্টেন্ট বক্সের ভিতরে আছে। এখন এই কন্টেন্ট বক্স হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড। এখন এটার আমরা পজিশন অ্যাবসুলেট দিলাম। অ্যাবসুলেট দেওয়ার পরে দেখেন এটা কোথায় চলে আসছে, এই যে এই ইমেজটার উপরে। কারণ এই যখন পজিশন অ্যাবসুলেট হয় তখন জিনিসটা মানে ভেসে যায়। যে আমি যদি আবার রিলেটিভ করি এটাকে, এই যে এটা কিন্তু এই বরাবরে পুরোটা জায়গা দখল করে আছে। কিন্তু যখন আমরা এটাকে অ্যাবসুলেট করতেছি তখন এটা কোনো জায়গা দখল করতেছে না, এটা জাস্ট উপরের দিকে ভাইসা গেছে। তুলা যেমন উপরের দিকে ভাইসা যায়, এরকম উপরের দিকে ভাইসা গেছে। আর যখন এটা ভাইসা গেছে তখন এই নিচের ইমেজটা গিয়ে তার জায়গাটা দখল করছে। এই কারণেই এই কন্টেন্ট বক্সটা উপরে চলে আসছে। এখন এই কন্টেন্ট বক্সটাকে কিভাবে আমরা আর ওই পাশে সরাবো, ওই পাশে সরানোর জন্য আমরা এই কন্টেন্ট বক্সটা সিলেক্ট করব। এখন দেখেন কিছু পয়েন্ট আছে। একটা হচ্ছে টপ লেফট কর্নার, এই কর্নারটা, এই যে এই কর্নারটা। আরেকটা হচ্ছে এই যে টপ রাইট কর্নার, এই যে এই কর্নারটা। আরেকটা হচ্ছে বটম রাইট কর্নার, বটম মানে নিচে, বটম রাইট কর্নার, এই যে এই কর্নারটা। আরেকটা হচ্ছে বটম লেফট কর্নার, এই যে এই কর্নারটা। এখন আমরা কোথায় নিতে চাইতেছি দেখি ডিজাইনটা, এই যে এই পাশটায়। এখন এই পাশটা নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, টপ লেফট কর্নার দিলাম। দেওয়ার পরে এবার আমাদেরকে একটু এটা হচ্ছে দেখা যায় 70-80 পিক্সেল হবে এরকম। তো আমরা এখানে গিয়ে টপে 70-80 পিক্সেল দিব, ধরেন এতটুকু দিলাম। আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটু স্পেসিং দিয়ে নেই, প্যাডিং দিয়ে এই। তারপরে এটার এই কন্টেন্ট বক্সটার আর বাম দিকে কতটুকু আছে, বাম দিকে অনেকটুকু আছে, প্রায় 280-250 মতো। এই যে এদিকে আর লেফটে এই যে এতটুকু দিলাম। এখন এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা, এটার অপাসিটিটা 50% হয়ে আছে, এই কারণে নিচেরটা দেখা যাইতেছে। এই যে 50% অপাসিটি, আমরা 100% করে দিই, এই যে হয়ে গেছে। তো এইভাবে আসলে আমরা পজিশন দিয়ে কাস্টম যে পজিশনগুলো সেগুলোর কাজ করি। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এটা হয়েছে ভালো হয়েছে, আমরা যে এলিমেন্টটা নিছি এটা কিন্তু দেখা যাইতেছে না। আমরা যখন ক্লিক করতেছি তখন এটা আসতেছে, বাট নর্মালি এটা এই যে ইমেজটার নিচে চলে যাইতেছে। এই যে আমরা এখন হচ্ছে নর্মাল ইমেজটার নিচে চলে যাইতেছে, নিচের ইমেজটা দেখা যাচ্ছে। এর কারণটা হচ্ছে প্রায়োরিটি। আমি প্রায়োরিটি কী দিয়ে দিব, প্রায়োরিটি দিব জ্যাড ইন্ডেক্স দিয়ে। এই যে জ্যাড ইন্ডেক্স দিয়ে, এই জ্যাড ইন্ডেক্স হচ্ছে প্রায়োরিটি। যার জ্যাড ইন্ডেক্স যত বেশি তার প্রায়োরিটি তত বেশি। আমরা যদি এখানে 50 দিই জ্যাড ইন্ডেক্স, দেখবেন এটা আর যাবে না। এই যে এখন কিন্তু আর যাচ্ছে না, 50 দিছি জ্যাড ইন্ডেক্স, এটার বাড়াই দিছি। জ্যাড ইন্ডেক্স মানে হচ্ছে সোজা কথা প্রায়োরিটি, আপনি কারে বেশি গুরুত্ব দিবেন এইটা। তো এটা সেভ করলাম। এইরকম এটাও করি আমরা। আরেকটা নিলাম, এই যে ডুপ্লিকেট করছি, কিন্তু এখান থেকে আমরা ডুপ্লিকেট করছি, কিন্তু এইখানের ডুপ্লিকেটটা আমরা দেখতে পাইতেছি না। কারণ আমরা যখন এইটারে ডুপ্লিকেট করছি, এখন এইগুলা তো ভাষা এলিমেন্ট, এগুলার নিজস্ব কোনো জায়গা নাই, যা কোনো জায়গা দখল করে নেয়। এখন যেহেতু এগুলো ভাষা এলিমেন্ট, এই কারণে ডুপ্লিকেট যেটা করছি ওইটাও এইটার উপরেই পড়ে আছে। এই কারণে আমাদের হচ্ছে জিনিসটা দেখা যাইতেছে না, একটার উপরে আরেকটা পড়ে আছে আর কি। অনেকটা একটা রুটির উপর আরেকটা রুটি পড়ে রাখলে, ফালায় রাখলে যেমন নিজের রুটিটা দেখা যায় না, এটা এরকমই। তখন এইটাকে আমরা কি করব, এটাকে আমরা দিব এই কর্নারে, এই কর্নারে। এখন দেখছেন এই কর্নারে চলে আসছে, এখন কিন্তু দেখা যাইতেছে। এই কর্নারে আসার পরে আমরা কি করব, এটাকে টপে উপরে না নিয়ে এবার মাঝামাঝি একটু নেই, এই আর হচ্ছে এই, ঠিক আছে। সেম জিনিসটা আবার আমরা কপি করবো আরেকটা, ওকে। এখন এটাকে আবার কোন দিকে নিতে হবে, 3 নাম্বারটা, এই যে বটম লেফট কর্নারে নিলাম, এই যে চলে আসছে। চলে আসার পরে এই একটু বাড়াই দিলাম, এই একটু মানে আমার যতটুকু প্রয়োজন আর কি। এখন আমি টেস্টিং পারপাসে মানে অল্প কিছু করতেছি।
এই দিকতেও দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের লাইন কিন্তু এখানেই শেষ, সীমানা এখানেই শেষ, তারপরে এটা পিছনে গেছে, কারণ এদিকে ব্যাকগ্রাউন্ডের আর জায়গা নাই। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পজিশন এই যে একটু প্যাডিং দিয়ে দিই, এই যে জায়গা হয়ে গেছে। এখন দেখেন আমরা কিন্তু সেম ডিজাইনটা করলাম, এই যে সেম ডিজাইনটাই কিন্তু এখানে করলাম, যদিও স্টাইল এক না বাট স্ট্রাকচার সেম। দেখেন দেখছেন, তো এইরকম কাস্টম যে পজিশনগুলো করা লাগে, একটু কমপ্লেক্স যে স্ট্রাকচারগুলো, ওইগুলো আসলে পজিশন দিয়ে করা হয় আর কি। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই প্র্যাকটিস করবেন। এই কাজগুলো সাধারণত প্র্যাকটিস না করলে আপনি ভালো কিছু করতে পারবেন না, প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।